দেও। ও না, দাও, দাঁড়াও। দিয়ে দাও। দাও তো, সাউন্ড হয়? হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। যারা অনলাইনে আছি ভাইয়া একটু কমেন্টে জানান কেমন আছি সবাই। ভালো থাকলে বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কোনো সমস্যা থাকলে তাও জানান। আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আপনারা কি উপরে লাইব্রেরিতে ছিলেন নাকি অনেকে? কেউ ওই পাশে রুমে ছিলেন, এর আগে লাইব্রেরিতে ছিলেন? আচ্ছা, যাক মাশাআল্লাহ। সকালে ক্লাস করেছেন কে? কেউ আছেন সকালে? ও আচ্ছা, বিকেলে? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বড় কলম কই? এই তো গুড। আলহামদুলিল্লাহ ভালো, পানি পানি হয়ে গেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চাই পানি পানি হোক। যাই হোক, আজকে আমরা বলবো জিরান ভার্সেস পার্টিসিপল। ওকে, আচ্ছা, জিরান মানে কি যেন মনে আছে তো? মনে নাই? আরেকবার পড়লে মনে পড়বে। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন। আমরা বললাম ওয়াকিং ইজ দা গুড হ্যাবিট, ওয়াকিং ইজ দা। ওকে, আমরা কি চাইলেই বলতে পারি ইট ইজ দা গুড হ্যাবিট? এটি একটি ভালো অভ্যাস, এটি একটি। খুব মনোযোগ দিব, হ্যাঁ, আমরা একদম বেসিকটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আজকের পর জিরান পার্টিসিপেল থেকে যদি 100 প্রশ্ন করে 100টাই পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন, এবার মনোযোগের সাথে খেয়াল করেন। তো আমরা চাইলে বলতে পারি ইট ইজ আ গুড হ্যাবিট। সো আমরা এই ওয়ার্ডটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি। আচ্ছা, তাহলে ইট দিয়ে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। কাকে বলেন তো ভাইয়া? ইট দিয়ে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়, অথবা একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে এই ওয়ার্ডটাকে, তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেছে ভাইয়া? একটু সবাই বলতে হবে এটা কি হয়ে গেছে। যারা গত 3-4 দিন ধরে খান নাই তারাও বলেন কি হয়ে গেছে, এই ওয়ার্ডটা নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? ওকে ফাইন। যদিও প্রথমত আমরা বললাম নাউন, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। কেন? কারণ পৃথিবীর কোন নাউনের সাথে আইএনজি যুক্ত থাকে? আপনি কি বলতে পারবেন যে বয়িং, টেবিলিং, গালিং বলা যাবে? ওই প্যানিং, স্মার্ট বোর্ডিং, গালে হাতিং এমন বলা যায়? ওই কলম কামরানিং বলতেই তো পারতেছি না, এমন কি বলা যায়? তাহলে পৃথিবীর কোন নাউনের সাথে আইএনজি থাকে? আমি বলছি না যে এটা নাউন, এটা নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না। রিয়েল নাউন
আমার মুখে এই কথা কি কখনো আগে শুনছেন? শুনছেন? কারণ ফ্রি ক্লাস হোক, পেড ক্লাস হোক, আমি কি কোনো জায়গায় ফাঁকিবাজি করে পড়াই নাকি সেম কথাই বলি? এক্স্যাক্টলি। আমি আবার বলছি মনোযোগ। প্রথমত আমরা বললাম যে ইট দিয়ে এই পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়, এবং আমরা ইট দিয়ে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে পারতেছি, মানে ওয়াকিং কে। তাহলে ওয়াকিংটা প্রথমত কি হয়ে গেল ভাই বোন আমার? নাউন। পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে, এবং এই কথার সপক্ষে আমরা যুক্তিও দিব। আচ্ছা বলো তো আমরা কেমন বলতে পারি বয়িং, টেবিলিং, গালিং, গালে হাতিং, কলম কামড়াং, এরকম কি বলা যায়? না তো, বলা তো যায় না। তো না গেলে তার মানে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না। এটা মূলত ছিল একটা ভার্ব ওয়াক। কি ছিল বলেন তো ভাইয়া? এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আরে কি বানাইছে বলেন তো ভাইয়া? নাউন বানাইছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায়। তার মানে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বানানো নাউনকে জিরান বলে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি কষ্ট করে এটা? ওকে, একটু লিখে ফেলবো প্লিজ, সারা জীবনের সম্পদ হবে। কষ্ট করে একটু লিখবো ইনশাল্লাহ, হ্যাঁ? লিখলে মনে থাকবে। গুড। আবিদা সুলতানা সবাই লিখবো। শামসুন নাহার, আবিদা, রাইহুল, সরি রবিউল, সুমায়া, মাহমুদুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। গুড। উম্মে হাবিবা, লিমা, শোয়েব আক্তার, ওকে ফাইন। বিন্দু বিন্দু জল, ওকে ফাইন। সাইমুন সুলতানা, খাদিজা, আয়েশা, আমরা সবাই লিখবো এবং লিখার শেষে ডান লিখবো যে ভাই লিখা ডান, লিখা ডান। দ্রুত কমেন্টে লিখবো লিখা ডান, লিখা ডান, লিখা ডান। হ্যাঁ, আজকে সারাদিন আমার ক্লাস, আমার উপর দিয়ে আজকে সারাদিন ঝড় তুফান। ওকে ফাইন ভাই, লিখছেন না? ওকে, মনোযোগ প্লিজ। তাহলে এই বেসিকটা কি মোটামুটি ক্লিয়ার? তাহলে এই যে জিরানগুলা নাউন, জিরানগুলা কিন্তু রিয়েল নাউন না, এগুলো আর্টিফিশিয়াল নাউন অথবা বানানো নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? আর্টিফিশিয়াল নাউন অথবা বানানো নাউন। আর বানানো নাউনকে কি বলে? জিরান বলে। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা বলছিলাম যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। আর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি ভাইয়া? তাহলে আমরা এটাকে কি যেন বলি? আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে এটা ভাইয়া? অ্যাডজেক্টিভ। যদিও আমরা প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। কেন পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে? আমরা কি বলতে পারি? বিউটিফুলিং গার্ল, স্মার্টিং বলা যায়, ট্যালেন্টিং এই বলা যায়, এমন কি বলি আমরা? বলেন। গুডিং গার্ল বলা যাবে? ইস তুমি না কি গুডিং গার্ল গো, কাছে আও, তাই না? এমন বলা যায়? গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং এমন বলা যায়? গুডিং গার্ল কইলে উল্টা আরো মারতে পারে, কি বলেন? থাপ পর, থাপ যুগ পর মারতে পারে, তাই না? বলে। তো যাই হোক, এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তার মানে পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা বলছি না যে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে, তার মানে এটাও আসলে একটা বানাইনা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলেন তো ভাইয়া? তাহলে এটা ছিল রান, এই রান ভার্বের সাথে আইএনজি যুক্ত করে রানিং। তারপরে এটা ছিল একটা ভার্ব স্লিপ, এই স্লিপ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়েছে কি ভাইয়া? তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আরে অ্যাডজেক্টিভ বানাইছে। কি বানাইছে ভাইয়া? হ্যাঁ তো অ্যাডজেক্টিভ হইতে চাই নাই, আরে জোর করে বানাইছে। কি করে ভাইয়া বলেন? আমার শুদ্ধ মানে জোর করে, বলেন জোর কইরা, শুদ্ধ জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম কি হয়ে যাবে ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। কি নাম হয়ে যাবে ভাইয়া? বেসিকটা ক্লিয়ার হইলে যেমনি প্রশ্ন আসুক দেখবেন আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি লিখতে পারি বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে? একটু কষ্ট করে প্লিজ সবাই। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, মানে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এগুলো বানানো অ্যাডজেক্টিভ। লিখেন, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। ও লেখা আছে তাই? মাশাআল্লাহ। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে ভাইয়া সবাই একটু লিখবো প্লিজ। আমরা এখনো ক্লাস শুরু করিনি। একজন বলছে স্যার রুলিং কি? আমরা রুলিং কি এখনো গেছি? আমরা এখন ক্লাস 1 এ পড়ি। একজনের কাছে স্যার 10 মানে কি স্যার? ও স্যার ভার্সিটি কি? আমরা একটু পরে বড় হবো, বালেগ হবো, তখন অনেক কিছু শিখতে পারবো। একটু বড় হইতে দেন, আমরা তো এখন ছোট মানুষ, মাত্র শুরু করলাম, তাই না বলেন? আচ্ছা গুড ভাইয়া, এই বেসিক টু ক্লিয়ার হলে সবাই আমরা লিখবো বি কে। ঠিক আছে, বেসিক টু ক্লিয়ার হলে কি লিখবো ভাইয়া? বি কে। এটা আবার বিলকিস খাতুন না, বি কে মানে বেসিক ক্লিয়ার। বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। গুড, বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমি হালকা করে, আমাদের দুই একজন ভাই বলছেন স্যার আবার বলেন, অসুবিধা নেই। একজনও যদি বলে যে আবার বলেন, আমরা আবার বলবো। হালকা করে আমি রিপিট করতেছি। প্রথমত আমরা দেখলাম যে ভাইয়া ইট দিয়ে একমাত্র কাকে রিপ্লেস করা যায়?
নাউনকে। সো এটা যেহেতু নাউনের জায়গায় বসছে তো এটা নাউন হয়ে গেছে না, ওয়াকিংটা নাউন হয়ে গেছে। তো পরক্ষণে আমরা বললাম এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, মানে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে নাউন বানানো হয়েছে, এই জন্য এটা নাম হয়ে গেল জিরান। ঠিক সেম আই লাভ ওয়াকিং, আমরা চাইলে কি বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা বলতে পারি না আমি এটা ভালোবাসি, আমাকে হাঁটতে দাও, আমাকে আই লাভ রাইটিং, আমাকে লিখতে দাও, আমার লিখতে ভালো লাগে। তো আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি, আমরা চাইলে বলতে পারি আই লাভ ইট, ইট দিয়ে রিপ্লেস করা আছে, তাহলে কি হয়ে গেল ভাই নাউন। পরক্ষণে আমরা বলবো এটা এমন নাউন পৃথিবীতে নাই, এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, বানানো নাউন, আর বানানো নাউনকে জিরান বলে। ঠিক সেম এই পাঁচটাতে আমরা দেখলাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ এগুলো হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা অ্যাডজেক্টিভ। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা অ্যাডজেক্টিভ বানালে সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট, গুড। বিলকিস খাতুন, বিলকিস খাতুন, বিলকিস খাতুন, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। ওকে, তাহলে বানানো নাউনকে জিরান বলে, আর বানানো অ্যাডজেক্টিভকে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন সব পারবেন ইনশাআল্লাহ। তো জিরান পার্টিসিপল চেনার যেহেতু দুইটাই সেম, আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হবে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল, এই জন্য আমরা বেশ অনেকগুলো সিস্টেম শিখে রাখবো যেন যেভাবে পরীক্ষা আসুক আমাদেরকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া জিরান সাধারণত স্থির অবস্থা বোঝায়, স্থির অথবা মৃত অবস্থা। কি অবস্থা বলেন তো ভাইয়া? মৃত অবস্থা। আর পার্টিসিপল সাধারণত গতিশীল অথবা জীবিত অবস্থা বোঝায়। কি অবস্থা বলেন তো ভাইয়া? আপনার মনে হয় রোজা রাখছেন, কথা না বলার রোজা, সবাই চুপচাপ, বাহ এটা খুব ভালো, ভালো হ্যাবিট। তবে এখন না, সাংসারিক জীবনে এখন কথা বলেন প্লিজ। তো গতিশীল অবস্থা বুঝাইলে মানে পার্টিসিপল সাধারণত গতিশীল অবস্থা বোঝায়। কি অবস্থা ভাইয়া? যারা এক সপ্তাহ ধরে অনাহারি তারাও একটু কথা বলেন প্লিজ। কি অবস্থা বোঝায় ভাইয়া? গতিশীল অবস্থা অথবা জীবিত অবস্থা। যেমন ধরেন আমি বললাম আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম, আমি একটা লোককে, আচ্ছা যে লোকটাকে আপনি হাঁটতে দেখলেন সেই লোকটার গতি আছে না নাই? হ্যাঁ, জেতা না মরা? আবার জীবিত মারা, শুদ্ধ মারাইতে বলেন জেতা, শুদ্ধ মারা, হ্যাঁ জেতা না মরা? তাহলে ভাই সে জীবিত এবং গতি আছে, জীবিত এবং, যেহেতু জীবিত এবং গতি আছে তাহলে এই ওয়াকিংটা কি হয়ে গেল ভাইয়া? পার্টিসিপল। অথবা আমরা যদি ওই সিস্টেম অ্যাপ্লাই করি তাও মিলবে। দেরি করেন কেন বলেন, গলায় আটকে যেতে লইছিলাম। আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আমি বেশি করতে দিবেন না আমার, আমি কি শত্রু বলেন? আমার কষ্ট হয় না, অল্প একটু করলেই বুঝে ফেলবেন। ওকে, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাহলে সিস্টেমে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, কি ধরা পড়ছে? কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, বানানো অ্যাডজেক্টিভ, তাই হয়ে গেল পার্টিসিপল। আপনি বললেন যে আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি। খেয়াল করে দেখেন, আপনি যখন বললেন যে আমি হাঁটতে ভালোবাসি, এখানে কি কেউ হাঁটতেছে বলেন? একটা একটা স্থির অবস্থা বোঝাচ্ছে, তাই না বলেন? আপনি আপনি বললেন যে আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে খুব ভালো লাগে, আমি কি এখন সাঁতার কাটতেছি? জাস্ট স্থির অবস্থা বোঝাচ্ছে। আই লাভ ধরেন শিকারিং মাছ, মাছ শিকার করতে ভালো লাগে, আমি কি এখন শিকার করতেছি? শিকারিং মাছ না তো, হান্টিং, হান্টিং ফিশ। তো আমি কি এখন মাছ শিকার করতেছি বলেন? না। এই জন্য ভাই এটা স্থির অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থা বলেন তো ভাইয়া? এবং আপনি ওই যে আমরা যেটা শিখছিলাম আগে, এটা এটা করতে পারবেন, সমস্যা নেই। আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা, তো যেমনি চিন্তা করেন দেখবেন যে মিলে যাবে। ভাইয়া এক নাম্বার এটা কি বুঝছেন? মানে এক নাম্বার পার্থক্যটা দুইটার মধ্যে, একটা স্থির অবস্থা আর একটা গতিশীল অবস্থা বোঝাবে। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখবেন ওয়ান কে, ওয়ান কে, যে এক নাম্বারটা ক্লিয়ার ভাইয়া। শব্দের শেষে অন্ত বসে, এটা কি? হাঁটন্ত লোক দেখলাম, এটা সুন্দর আইডিয়া, গুড। মুরব্বি, মুরব্বি, এটা আবার কি? কি শয়তান, শয়তান, বান্দর, দুষ্টু, শয়তান কথাকার, এগুলো কি কি বলে এগুলো? আচ্ছা ভাইয়া, এই তো ওয়ান কে, গুড। ওয়ান কে ক্লিয়ার, ফারিদা ক্লিয়ার, হায়দার ক্লিয়ার, মোমেন ক্লিয়ার, শারমিন ক্লিয়ার, জানিয়া আক্তার ক্লিয়ার। ওকে ফাইন। এরপর দেখেন ভাই 2 নম্বরে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নিঃসন্দেহে কি হবে? জিরান হবে। আপনি মোটামুটি বেশিরভাগ জিরানকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। তাহলে আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। আর এই পাশে দেখেন পার্টিসিপলকে কখনো ইট দিয়ে রিপ্লেস করা যায়? কেন যায় না? কারণ পার্টিসিপলের অপর নাম কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে তো ইট দিয়ে রিপ্লেস করার প্রশ্নই ওঠে না। আপনি কি বলতে পারবেন আই স এ ইটম্যান, আমি একটা ইহা মানুষ দেখলাম, ওই বলা যাবে? আই স এ পাথরম্যান বলা যাবে? ইট পাথর কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে? 3 নম্বরে দেখেন ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, সকল কন্টিনিউয়াস টেন্স একটু লিখতে পারবেন খাতায় কষ্ট করে? পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, মানে কন্টিনিউয়াস বাক্য দেখলেই এটা পার্টিসিপল, আর কোনো আর চিন্তাই করা দরকার নাই যে এটা জিরান না পারে, কিছু চিন্তা করবেন না, পার্টিসিপল 100%। পৃথিবীর সকল কন্টিনিউয়াস পার্টিসিপল, পৃথিবীর সকল কন্টিনিউয়াস, কোনটা ভাইয়া? থাকার কথা তো মনে হয় নাকি, তাই না?
সেম যদি স্লাইডের মতো হয়ে যায় তাহলে তো ওই স্লাইড এটা হাইলাইটস হইলো না। হাইলাইট মানে তো ওয়ান কাইন্ড অফ বুকস, বুকস তো বুকস, আর একটা ক্লাস তো ক্লাস। এন্ড ক্লাস আর বইকে যদি আপনারা মার্চ করে ফেলেন, আমি জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত। তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? কারণ বই মানে হচ্ছে একটু বেশি থাকবে, ইলাবোরেটলি একটু বিস্তারিত থাকবে, কিন্তু ক্লাস মানে হচ্ছে কি বলবো, একটু নিজের নিজের স্টাইল। এখানে তো বলতে পারেন যে আমার মাথাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে আমার মাথায় যা আছে এটাই এখানে রাখা হয়েছে। বা নাসির স্যার যখন লিখে লিখে পড়েন, নাসির স্যারের মাথা থেকে পড়েন, এখন মাথায় যা আছে এগুলো যদি বলেন যে স্যার বইয়ের মধ্যে লিখে দেন, তো এই ব্যাপারটা কেমন না? আপনারা ক্লাসও করবেন, ক্লাস তো আমরা করাচ্ছি, এমন না তো ক্লাসগুলো মিস হচ্ছে, তাই না? ক্লাস করবেন, সাথে আপনারা হাইলাইটস পড়বেন, দুটা মার্চ করে পড়লে, এবং পিডিএফ তো দিয়ে দিব ইনশাল্লাহ, তাহলে তো আর কোনো টেনশন থাকতেছে না। বই তো পাচ্ছেন, এই বই দিয়ে দিব। হ্যাঁ, এই যে বইটা যেটা থেকে আমি ক্লাস করাচ্ছি এটাও দিয়ে দিব, টেনশন নাই। বলেন, তাই নাকি? কে দেয় না? কার এত বড় সাহস? চৌধুরী সাহেব, সুবিধা নেই, আমি বলে দিব ইনশাল্লাহ, দিয়ে দিবে। হ্যাঁ, না না, সে ছোট লোক হইতে পারে, কিন্তু দিবে ইনশাল্লাহ, আশা করি। দিছে না? আচ্ছা, অসুবিধা নেই, অনেকে হয়তো নাও পাইতে পারে, সবাই তো আসলে সমান দক্ষ না। আচ্ছা ভাই, এই যে কি লিখতেন যেন, এই ওর সাথে কিসের কথা? আজকে দিনটা আমার, শুধু আমার সাথে কথা হবে। আচ্ছা, খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে পার্টিসিপল পৃথিবীর সকল কন্টিনিউয়াস। ওকে ফাইন, খুব মনোযোগ। আমরা বললাম যে বাক্যের মাঝখানে ইজ বসায় যদি যৌক্তিক হয় তাহলে সেটা পার্টিসিপল হবে। কি হবে? আপনারা একটু বোঝার ট্রাই করেন। ইজ বসানো মানে বাক্যটাকে কন্টিনিউয়াস বানানো, কি বানানো? কন্টিনিউয়াস হলে পার্টিসিপল হবে, এটাই তো স্বাভাবিক কথা, তাই না? বলেন। এবার দেখেন ভাইয়া, যখন আপনি দেখেন আই স এ ওয়াকিং ম্যান, দেখেন অনেক সময় আপনারা এমন বাক্য দেখবেন যে দুইটাই সেম। দেখেন এই পাশেও যা, এই পাশেও তা, কিনা একটু খেয়াল করবেন প্লিজ, এক নজর প্লিজ। একটা সেম না, মানে মনে হচ্ছে না আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মনে হচ্ছে না এরকম? কিন্তু না, এখানে একটু ঝামেলা আছে। এই জন্য আমি এই সিস্টেমটা শিখাচ্ছি, একটু খেয়াল করবেন প্লিজ। তাহলে এটাও যাহা দেখতে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দেখতে মনে হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। দুইটা দেখতে যদিও সেম, কিন্তু দুইটা ভিন্ন, দুইটা কি ভাই? এই জন্য আমরা এই সিস্টেমটা শেখাচ্ছি, মনোযোগ। তো আমরা যেখানে, ওকে, আমরা কি করবো ভাইয়া? প্রথমত এই যে ইজ দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে প্রথমত আমরা নাউনটা লিখবো। কি লিখবো ভাইয়া? নাউনটা লিখবো। তারপর জাস্ট একটা ইজ দিব, কি দিব, এবং ভার্ব আইএনজিটা সবার শেষে বসাই দিব, সবার শেষে বসাই দিব। তাহলে ম্যান ইজ ওয়াকিং, মানুষ হাঁটছে। মানুষ কি হাঁটতে পারে? পারে তো। বাক্যটা লজিক্যাল কিনা বলেন? লজিক্যাল। মানুষ হাঁটছে এবং বাক্যটা লজিক্যাল এবং কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস। এই ইজ দেওয়ার মানে আমরা একটু জীবন দেওয়ার চেষ্টা করলাম, জীবিত করার চেষ্টা করলাম। জীবিত হয়ে গেছে এবং হাঁটতেছেও, তাই না? বলেন। তাহলে জীবিত হয়ে গেছে, হাঁটতেছে, গতি আছে, যৌক্তিক হচ্ছে, সব মিলে পার্টিসিপল হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? ওকে ফাইন। আবার দেখেন, আই স এ ফ্লাইং বার্ড, জাস্ট আমরা নাউনটা নিব, একটা ইজ দিব, এন্ড দেন ভার্ব আইএনজিটা সবার শেষে বসাই দিব। তো আমরা পাখিটাকে জীবিত করার চেষ্টা করলাম ইজ দিয়ে। তো দেখেন তো, বার্ড ইজ ফ্লাইং, পাখি কি উঠতে পারে? পারে তো। পাখি যখন উড়ে, হ্যাঁ যেতা না মরা, জেতা। এবং পাখির গতি থাকে না? থাকে না। গতি যখন উড়ে তখন গতি। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে কিনা? তাহলে পার্টিসিপল হয়ে গেল। কি হয়ে গেল? আবার দেখেন, আই স এ স্লিপিং ম্যান, আমরা ম্যান নাউনটাকে নিলাম, একটা ইজ দিলাম, দেন হচ্ছে ভার্ব আইএনজিটা সবার শেষে বসিয়ে দিলাম। ম্যান ইজ স্লিপিং, লোকটা ঘুমাচ্ছে। লোকটা, আমি যখন বলবো লোকটা ঘুমাচ্ছে, লোকটা জেতা না মরা? ওই মরা হলে কি আর ঘুমাইতে পারতো? তাহলে জেতা, গতি আছে। এখন আপনারা বলতে পারেন স্যার মরা মানুষের মধ্যে আবার কেমনে গতি আছে? সেটাও আমি প্রমাণ করে দিতে পারি, কারণ আমার মত কি বলবো, যেহেতু স্যার হয়েছি সব রকমের প্রমাণ রাখতে হয়। আপনারা এক টুকরো তুলা নিবেন। কি নিবেন ভাইয়া? তুলু। তুলু নিয়ে তার নাকের সামনে ধরবেন, দেখবেন এটা উড়ে যাবে। গতি আছে না নাই? যাই হোক, এখন ব্যাপার হচ্ছে, না আপনাদের মনে হইতে পারে গতি গতি কেমনে আসে। আচ্ছা, অ্যাটলিস্ট তার ফুসফুসটা দেখবেন নড়ে। ভাইয়া মোর এক্সাম্পল, এই পরীক্ষা যদি আসে দেখবেন যে আল্লাহ চান তো এখান থেকে কমন পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন, এই যে রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান পাথর, আমি যদি বলি স্টোন ইজ রোলিং মানে পাথর ঘুরছে, বিজ্ঞানীরা মনে করেন যে পাথর ঘুরে বা ঘুরতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমাদের তর্ক বিতর্কে যায় লাভ নাই। সো রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান পাথর, বা যে পাথরটা ঘুরে। তো আমি যদি একটু ঘুরাই বলি যে স্টোন ইজ রোলিং বা পাথর ঘুরছে, তাহলে যখন পাথর ঘুরছে গতি আছে না নাই? আছে। এবং বাক্যটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে হয়ে গেলে কি হয়ে গেল? এটা পার্টিসিপল। রাইজিং সান, আমি যদি একটু ঘুরাই দেই, সান ইজ রাইজিং মানে সূর্য উঠছে, যখন সূর্য উঠে তার মধ্যে গতি আছে না নাই? দ্যাটস ফাইন। ওকে, তাহলে এটাও হয়ে গেল পার্টিসিপল। বার্কিং ডগ মানে গেউ গেউ করা কুকুর। সো আমি যদি বলি ডগ ইজ ওয়ার্কিং, কুকুর গেউ গেউ করছে, অথবা আমরা যদি শুদ্ধ ভাষায় বলি কুত্তা গেউ গেউ করছে। তাইলে ভাইয়া এই যে কুকুর গেউ গেউ করছে, সো যখন কুকুর গেউ গেউ করে তখন হ্যাঁ যাতে না মরা। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ব্লুমিং রোজ মানে হচ্ছে ফুটন্ত গোলাপ। ফুটন্ত, আমরা যদি জাস্ট একটু উল্টাই দিই, রোজ ইজ ব্লুমিং, রোজ ইজ ব্লুমিং মানে গোলাপ ফুটছে। গোলাপ, দেখেন গোলাপ যখন ফুটে তার মধ্যে গতি আছে না নাই? দেখেন এই যে ফুটতেছে,
গতি আছে না নাই? আছে। আমরা যদি বলি রানিং বাস অথবা ঘুরায় যদি বলি বাস ইজ, বাস যখন চলে তখন তার মধ্যে গতি আছে না নাই? এইগুলি বেসিক্যালি হচ্ছে কি বলে পার্টিসিপল হবে। আর এই পাঁচটাতে খেয়াল করে দেখেন, আবার বলেন ভাইয়া। নাউন অসাধারণ কথা। তার মানে এই যে সহজ কথা, এই যে নাউন যদি এই ভার্বের কাজটা করতে পারে, অসাধারণ একটা কথা বলছে। এখানে যে নাউনটা থাকবে, কথার কথা খুব মনোযোগ, খুবই সুন্দর একটা কথা, যেই নাউনের সাথে জিরান মানে ভার্ব আইনজিটা যুক্ত থাকে। তো এই যে নাউনটা যদি এই ভার্বের কাজটা করতে পারে তাহলে পার্টিসিপল। মানুষ হাঁটতে পারে, পাখি উঠতে পারে, মানুষ ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার। আবার খেয়াল করে দেখেন এখানেও কিন্তু টেবিল আছে, এই যে ওকে ফাইন গুড। তাহলে টেবিল ইজ রিডিং, আমরা টেবিলটাকে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু টেবিল কি পড়তে পারে? কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করছি, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে কন্টিনিউয়াস না হলে কি হয়ে যাবে? জিরান। অথবা আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া এই যে টেবিল, টেবিল এই ভার্বের কাজটা করতে পারে, পারে না। আপনি যদি বলেন দা স্লিপিং বেড, তো আমরা জাস্ট ঘুরে বললাম যে রুম ইজ স্লিপিং, রুম ইজ কি ভাইয়া? রুম ঘুমাচ্ছে, রুম কি ঘুমাইতে পারে? অর্থাৎ এই ঘুমানোর কাজটা বা এই ভার্বের কাজটা রুম করতে পারতেছে। আমরা কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করছি, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। যদি কন্টিনিউয়াস হইতো এটা কিন্তু পার্টিসিপল হয়ে যেত, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। তারপর দেখেন এ ওয়াকিং স্টিক, আমরা বললাম স্টিক ইজ ওয়াকিং, এই হাঁটার কাজটা স্টিক কি করতে পারে? না। তাইলে না পারলে জিরা, না পারলে কি ভাইয়া? আচ্ছা। তারপরে ব্যাড ইজ স্লিপিং, ব্যাড ঘুমাচ্ছে। আরে ভাই ব্যাড যদি নিজেই ঘুমাইতে, আমরা ঘুমাবো কার উপরে? ব্যাড কি ঘুমাইতে পারে? না। ব্যাড সবসময় সজাগ থাকে, কি থাকে বলেন ভাইয়া? আমরা গিয়া ওটার উপরে শুয়ে পড়ি। ওকে ফাইন। তাহলে এটাও কি হয়ে গেল ভাইয়া? জিরান। আরো এমন উদাহরণ আছে, যেমন ধরেন প্লেইং গ্রাউন্ড। আমরা যদি বলি যে ভাই গ্রাউন্ড ইজ প্লেইং, মাঠ খেলছে, আরে ভাই মাঠ যদি নিজেই খেলে তা আমরা খেলবো কার উপরে? ওই মাঠ কি খেলতে পারে? মাঠ খেলতে পারে না। ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমি যদি বলি ওয়াটার ইজ ড্রিঙ্কিং, মানে পানি পান করছে, পানি যদি নিজে নিজে খেয়ালায় তো আমরা কারে খামো? কোন পানি কি নিজেকে নিজে খায়? না। ড্রিঙ্কিং এর কাজটা পানি করতে পারে। এই হচ্ছে ব্যাপার। ডাইনিং টেবিল, তাহলে আমরা যদি বলি টেবিল ইজ ডাইনিং, টেবিল কি ডাইনিং মানে এরকম কি হয়? না। ফ্রাইং প্যান মানে মাছ বাজার করাই, তা আমি যদি বলি ভাইয়া প্যান ইজ ফ্রাইং, প্যান ইজ মানে কড়াই ভাজছে, কড়াই, কড়াই যদি নিজেই নিজেকে ভাইজা ফেলে তো আমরা মাছ বাজবো কার উপরে? তাই না বলেন? তাহলে এমন কি হয়? গুড। এমন আসলে হয় না। ওকে। তাহলে ভাই 3 নাম্বারটা কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার হলে কমেন্টে 3 কে লিখেন। আপনারা শুধু মুখে বলবেন 3 কে, আপনারা হলো আলট্রা ভার্সন, উচ্চারণ ভার্সন, আর ওরা বলবে 3 কে, কমেন্টে লিখবে 3 কে 3 কে 3 কে। গুড। ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, বাক্যের মাঝখানে ফর বসায় যদি যৌক্তিক হয়, কি বসায় ভাইয়া? তাহলে সেটা নাউন হবে, কি হবে? সরি, জিরান্ড হবে, কি হবে? আচ্ছা, এইটা নতুন কথা না পুরান কথা? ভাইয়া প্রিপোজিশনের পরে জিরানের আরেকটা নাম কি জানো ভাইয়া? তো প্রিপোজিশনের পরে নাউন হবে না, নতুন কথা না পুরান কথা? আমরা একটা বাক্য এমন দেখাইছিলাম, দেখেন হি kept on sing, তো অপশনে ছিল sing, sang, singing। আচ্ছা বলেন তো আনসার কি হবে? সিঙ্গিং হবে কেন? এখানে সিঙ্গিং কেন হবে? আচ্ছা ভাইয়া পারতেছে না, সমস্যা নেই ভাইয়া, কে পারবেন? সিঙ্গিং কেন হবে? হ্যাঁ ভাইয়া, না আপনি আপনি পারবেন না, আপনি বলে লাভ। ভাইয়া আর কেউ পারবেন? না, আপনি আবার ভুল করে বলেন, সরি ঠিক করে বলেন। পৃথিবীর কোন নাউনের সাথে আইনজি যুক্ত করা যায় না, বলা যাবে গার্লিং। এমনকি আপনাকে যদি বলি ইউ আর এ গুড গার্লিং, খুশি হবেন? ওরে ভাই, কি বান্দরের বান্দর। আচ্ছা, ভার্বের কোন ফর্ম? আপনি পানি খাবেন? একটু পানি খেয়ে বলেন। আপনারা বলেন না, আর কেউ বলেন। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, যদিও মুখে হাসি কিন্তু ভিতরে কষ্ট পাচ্ছি সত্যি। জেনেও কেন, কেন এত দেরি করছেন জেনেও?
ওকে, তাহলে একটু খাতায় লিখবেন আপনারা। আমি জানি আপনারা ভুলে গেছেন, মানে ভুলেন নাই কিন্তু মনে পড়তেছে না। লিখেন প্রিপজিশনের পরে, এই, আপনি না, আপনি লিখতে হবে না স্যার, সরি, মানে লিখেন প্রিপজিশনের পরে সারা জীবন নাউন হয়। প্রিপজিশনের পরে সারা জীবন নাউন হয়। লিখছেন? তারপর লিখেন ভুল করে। যদি ভার্ব চলে আসে, ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে ওই অরসি ওই ভার্বের সাথে বিইআর ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, দেখছেন, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন নাকার নাউন দস্তকার উন ও নাউন বানাইতে হবে। নাউন বানাইতে হবে, নাউন। তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন কি হয় বলেন তো ভাইয়া? নাউন হয়। লিখছেন সবাই? এখনো লিখতেছে, লিখা শেষ করেন। তো প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়। ক্ষুধার্তরাও বলেন প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়। গরম লাগে না? ক্ষুধার্ত বলছি, দেখাই দেন যে স্যার আমরা ক্ষুধার্ত না। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পর সারা জীবন নাউন হয়, নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, কি চলে আসে ভাইয়া? ওই ভার্বের সাথে জোর করে আইএনজি যুক্ত করে কি বানাইতে হবে? তাহলে খেয়াল করে দেখেন, এটা কি যেন ভাইয়া? একটা সিং, একটা ভার্ব, একটা গান করা, এটা একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে ভার্ব আসছে, কি আসছে ভাইয়া? তো এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হবে ভাইয়া? গুড। তখন ওই নাউনের নাম কি হয়ে যাবে? বিরান। তার আরেকটা নাম কি হবে? আনকাউন্টেবল নাউন। তার আরেকটা নাম কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? আমি মনে হয় পড়াই নাই জীবনে কোনোদিন, এই প্রথমবার মনে হয়। আপনারাও আজকেই কি বলবো, আসমানের অতিথি, প্রথম নাজিল হইছেন। বলছি না এই জিনিসগুলো আগে বলে নাই, বলেন। তাহলে আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। এইদিকে ভুল করে যদি ভার্ব চলে আসে, কি চলে আসে ভাই বলেন? ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানাইলে তার নাম কি হয়ে যায়? কারণ এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, বানানো নাউন। আর বানানো নাউনকে কি বলে ভাইয়া? জিরান বলে। এবং এটার আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, আর একটা নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেই দিক থেকে খেয়াল করে দেখেন, এটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে জিরান্ড বা নাউন হবে, এটা নতুন না পুরান কথা? পুরান কথা। তো যাই হোক, প্রিপোজিশনের পরে নাউন হবে, এটাই স্বাভাবিক। যেমন ধরেন টেবিল ফর রিডিং, পড়ার জন্য টেবিল। বাক্য লজিক্যাল কি না? টেবিল তো পড়ার জন্যই হয়, তাই না বলেন? তাহলে এই যে ফরের পরে আছে মানে এটা নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? আবারও সেই কথাই বলবো, রিয়েল নাউন না, জোর করে বানাইছে, তাই এটার নাম কি হয়ে গেল? ক্লিয়ার? ইনশাআল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আগে নাউনই বলবেন, আগে হুট করে জিরান বলার দরকার নাই। আগে নাউনই বলবেন, এরপরে আপনি সিস্টেমেটিক্যাল লাগাবেন যেটা নাউন কিন্তু রিয়েল নাউন না, ডট ডট ডট। ওকে, তাহলে এ রোম ফর স্লিপিং, তাহলে স্লিপিং কি হয়ে গেল ভাইয়া? নাউন। এবং কি হয়ে গেল? জিরান হয়ে গেল। এবং খেয়াল করে দেখেন, এখানটাতে পার্টিসিপলকে কখনোই ফর দিয়ে রিপ্লেস করা যায় না। তার মানে ফর তো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সাধারণত আর কি রিপ্লেস করা যায় না। এই জন্য বলছে যে ম্যান ফর ওয়াকিং বলা যায় হাঁটার জন্য মানুষ। এই মানুষের কি আল্লাহ শুধু হাঁটার জন্য বানাইছে, আর কি কোনো কাম নাই? আপনারা কি সারাদিন খালি হাঁটেন? বার্ড ফর ফ্লাইং, উড়ার জন্য পাখি। পাখির কি আল্লাহ শুধু উড়ার জন্য পাঠাইছে? আর কি সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই? তাহলে ওকে ভাই, ভাইয়া 4 নাম্বারটা ক্লিয়ার হলে 4 কে লিখেন যে ভাই 4 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন ভাইয়া, জিরান বাক্যের শুরুতে এবং সাবজেক্ট হিসেবে বসতে পারে। খুব মনোযোগ দেখেন, এই যে স্লিপিং ইজ নট গুড, স্লিপিং ইজ নট গুড। কোন স্লিপিং ভাইয়া? বেশি বেশি ঘুমানো, অর্থাৎ স্লিপিং মোর এন্ড মোর ইজ নট গুড। ওকে, এই যে এখানটা খেয়াল করে দেখেন, এই যে জিরান, এটা বাক্যের শুরুতে বসতে পারে। কোথায় ভাইয়া? শুরুতে। এবং এটা কি হইতে পারে? সাবজেক্ট হইতে। কেন সাবজেক্ট হইতে পারে? কারণ জিরানের আরেকটা নাম কি ভাইয়া? আর সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতাকার নাউনের। তো নাউনের জায়গায় যে বলবে সেও নাউন হয়ে যাবে, সেও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এইটা মূলত এখানে আমরা বলবো তাহলে নাউন। কি বলবো বলেন তো ভাইয়া? যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে নাউন, পরক্ষণে আমরা বলবো যেহেতু এটা বারবাইএনজি মানে নাউন কিন্তু রিয়েল নাউন, তাহলে কি হয়ে গেছে ভাইয়া? জিরান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? জিরান্ড হয়ে গেছে। এইখানে খেয়াল করে দেখেন, পার্টিসিপল কখনো সাবজেক্ট হইতে পারে। কেন? পার্টিসিপলের একটা নাম কি জানো ভাইয়া? তো অ্যাডজেক্টিভ তো বাক্যের সাবজেক্ট হইতে পারে না, কিন্তু এটাও বাক্যের শুরুতে বসতে
তবে হ্যাঁ, এটা বাক্যের শুরুতে বসলে বোঝার সিস্টেম আছে, সেটা হচ্ছে ভাই একটা বাক্যের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? এখান তো আছে নাকি, একটা কমার আগে একটা কমার, এই যে একটা কমা দেখা যায়, তাহলে একটা বাক্যের কয়টা অংশ থাকবে? এক্স্যাক্টলি 5টা জিনিস, দুইটা অংশ থাকবে। 5টা কথা মিলে গেলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। কি হয়ে যাবে? এবং এই 5টা কথা মুখস্থ করা দরকার নেই, আমরা দেখে দেখে বলতে পারবো। বলেন, একটা বাক্যের দুইটা অংশ থাকবে। সবাই, একটা বাক্যের দুইটা অংশ থাকবে। প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় অংশের শুরুতে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে। এই 5টা কথা মিলে গেলে প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হয়ে যাবে পার্টিসিপল। কি হয়ে যাবে? এবং এই ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ড থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত পুরোটার নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল 5টা কথা কি দেখে দেখে বলতে পারবেন? একটা বাক্যের দেখে দেখে, একটা বাক্যের দুইটা অংশ থাকবে। প্রথম অংশ পরে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। তো এই 5টা কথা মিলে গেলে এই প্রথম অংশের ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা হয়ে যাবে প্রথম ভার্ব আইএনজি থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত পুরোটা নাম পার্টিসিপল ফ্রেশ না ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল গুড, পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা যেটা বুঝলাম যে ভাই দুইটাই সামনে বসতে পারে, দুইটাই সামনে বসতে পারে, এবং দুইটার মধ্যে পার্থক্যও আছে। ঠিক আছে ইনশাল্লাহ। এইখানে আরেকটা পার্থক্য আছে যেটা আমরা শেষের দিকে বুঝাবো ইনশাল্লাহ। 5 নাম্বারটা লিখেন 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। 6 নাম্বারটা খুবই বিস্তর এবং একটা ব্যাপক ধারণা পাবো এখান থেকে, মনোযোগের সাথে দেখতে হবে। সেটা হচ্ছে ভাই দেখেন, পার্টিসিপল 3টা কাজ করতে পারে বাক্যে। কয়টা কাজ ভাইয়া? সে ভার্বের কাজও করতে পারে, অ্যাডভার্বের কাজও করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও। ওকে ফাইন। এবার দেখেন, বাক্যটা যখন কন্টিনিউয়াস, কি বাক্য ভাইয়া? তখন পার্টিসিপল ভার্বের কাজ করে। কার কাজ করে ভাইয়া? এই যে দেখেন ভাই, এখানটাতে বলা হচ্ছে হি ইজ অথবা ওয়াজ অথবা উইল বি, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যেই টেন্সই থাকুক না কেন তাতে আমাদের কোনো সমস্যা। কন্টিনিউয়াস মানেই, কন্টিনিউয়াস মানেই, তাহলে বলা হচ্ছে হি ইজ ওয়াকিং, হি ইজ, মানে এই বাক্যের অর্থ সে হাঁটছে। সে কি ভাইয়া? আচ্ছা দেখেন, যখন সে হাঁটছে তার মধ্যে গতি আছে না নাই? মানে আগের গুলো মিলবে আর কি, আগের শর্তগুলো মিলে যাবে। যখন সে হাঁটছে তখন সে জীবিত না মৃত? জীবিত। সে জীবিত এবং সে গতিশীল এবং বাক্যটা কন্টিনিউয়াস হচ্ছে, সব মিলে হয়ে গেল পার্টিসিপল। কি হয়ে গেল? তবে ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের যেটা জানার বিষয়, এই বাক্যে পার্টিসিপল কাজ করতেছে ভার্ব হিসেবে। কি হিসেবে বলেন তবে? ভার্ব হিসেবে। অর্থাৎ হি ইজ ওয়াকিং, এটা কাজ না বলেন, সে হাঁটছে। হি ইজ রাইটিং, সে লিখছে, এটা কাজ না বলেন, হি ইজ স্ট্যান্ডিং। তো এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। পার্টিসিপল যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে, খেয়াল করেন, তখন তার অর্থ হয়ে যায় হেঁটে বা হাঁটতে হাঁটতে, হেঁটে বা। তো আমি বললাম হি কেম ওয়াকিং, হি কেম, তো সে হেঁটে হেঁটে আসলো। আমি যদি প্রশ্ন করি সে কিভাবে আসলো, মনোযোগ, সে কিভাবে আসলো ভাইয়া? আবার সে কিভাবে আসলো? তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কিভাবে দিয়ে প্রশ্ন করলে? কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন। তো কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো আমি যদি প্রশ্ন করি সে কিভাবে আসলো, হেঁটে হাঁটে, অথবা হি কেম হিয়ার ড্যান্সিং, সে কিভাবে আসলো, নাচতে নাচতে। হি কেম হিয়ার লাফিং, সে কিভাবে আসলো, হাসতে হাসতে। লাফিং মানে লাফাতে লাফাতে, জাম্পিং। ওকে। তো হি কেম হিয়ার ক্রাইং, সে কিভাবে আসলো ভাইয়া? হি কেম হিয়ার ওয়েপিং, কিভাবে আসলো, ফুপিয়ে ফুপিয়ে বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে। হি কেম হিয়ার, ধরেন এখানে আমি বললাম ভাইয়া প্যান্টিং, হি কেম হিয়ার কি ভাইয়া? তো নাসির স্যার বলে প্যান্ট পড়তে পড়তে। এটা কোনো কথা? এমন একটা দুষ্টু নাসির স্যার, একটা দুষ্টু কুকি। তাহলে বলেন, এই যে হি কেম হিয়ার প্যান্টিং মানে কি ভাইয়া? সে প্যান্ট পড়তে পড়তে আসলো। ওই মিয়া, প্যান্টিং মানে কি, কে বলতে পারবেন? এই তো আমরা অনেক স্মার্ট ওরে ভাই। তাহলে সে হাঁপাতে হাঁপাতে আসলো কিভাবে? বলেও আপনার নাসির স্যারের সামনে বললেন না হি প্যান্টিং, তাহলে নাসির স্যার অনুবাদ করবে সে প্যান্ট পড়তে পড়তে আসছে। ওকে ফাইন। আচ্ছা যাই হোক, তাহলে ভাইয়া প্যান্টিং মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে। যাই হোক, যেগুলো ভাই বলছি মোটামুটি সবগুলাই আসবে না আসছে? আর অলরেডি আসছে, আবার আসবে ইনশাআল্লাহ, সবগুলো ওয়ার্ডই আসছে। যাই হোক, তো এই যে এখন আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, তাহলে কিন্তু উত্তর পাওয়া যায় হাসতে হাসতে, নাচতে নাচতে, কাঁদতে কাঁদতে, তাই না বলেন ভাইয়া? উত্তর পাওয়া যাচ্ছে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা কি হয়ে যায় ভাইয়া? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই ওয়াকিংটা কি হয়ে গেল ভাইয়া? ওয়াকিং বা ক্রাইং বা ড্যান্সিং বা লাফিং, এগুলো কি হয়ে গেল বলেন না? অ্যাডভার্ব। বলেন কি হয়েছে? তো প্রথমত আমরা বলবো অ্যাডভার্ব, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডভার্ব এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে
কারণ পৃথিবীর কোনো অ্যাডভার্বের সাথে আইএনজি থাকে না। আপনি বলতে পারবেন যে স্লো লিং লিং, কি যেন কুইক লিং লিং, এরকম কি বলা যায়? ওই এমন কি বলা যায়? না, এমন আসলে বলা যায় না। তাহলে সাধারণত অ্যাডভার্বের সাথে কি থাকে ভাইয়া? এলওয়াই থাকে, স্লোলি, কুইকলি, পারফেক্টলি, এই টাইপের কিছু একটা। তাহলে এটা অ্যাডভার্ব, আমরা বলছি না অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব। এটা কি ভাইয়া? কিন্তু রিয়েল অ্যাডভার্ব না। রিয়েল অ্যাডভার্ব না, রিয়েল অ্যাডভার্ব না, এটা মূলত বানানো অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? তো এটা ছিল মূলত একটা ভার্ব, ওয়াক অথবা কথার কথা ড্যান্স অথবা ক্রাই, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে আর অ্যাডভার্ব বানাইছে। কি বানাইছে? আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানাইলে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা সারা জীবন পড়ছি যে ভাইয়া পার্টিসিপল মনে হয় শুধু অ্যাডজেক্টিভ হইতে পারে। এই ধারণাটা কি ঠিক আছে বলেন? পার্টিসিপল কি শুধু অ্যাডজেক্টিভ হইতে পারে? না, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে। তবে একথা সত্য যে মানে একেবারে 95% সময় পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। একেবারে খুব কম সময় বা কদাচিৎ অ্যাডভার্ব হয়। তবে অ্যাডভার্ব হইতে পারে, হইতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাডভার্ব যে হইতে পারে, এটা কি ক্লিয়ার হলো? হতে ক্লিয়ার, ওকে ফাইন। অথবা এই যে এখানে লার্নিং ইংলিশ, হি হ্যাজ গট এ জব। আচ্ছা, সে একটা চাকরি পেয়েছে। তো কিভাবে চাকরি পাইছে? ইংরেজি শিখে। কিভাবে চাকরি পাইছে? যাই হোক, কিভাবে দিয়ে অ্যাডভার্ব পাওয়া যায়? আচ্ছা, যখন অ্যাডজেক্টিভ বোঝায় তখন হাটমান বা হাটন্ত অবস্থা বোঝায়। হাটমান অথবা, তো আই এম কি বলে, আমি যদি বলি কথার কথা, আই স এ গার্ল ওয়াকিং, আমি একটা মেয়েকে কি অবস্থায় দেখলাম? হাঁটা অবস্থায়। আই স এ বয় রাইটিং, আমি একটা ছেলেকে কি অবস্থায় দেখলাম? লেখা অবস্থায়। অথবা আপনারা বললেন আই স সাইদুল স্যার স্ট্যান্ডিং, তাহলে আপনারা আমাকে কি অবস্থায় দেখলেন? আবার বললেন না, দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থা, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। আচ্ছা, তাহলে হাঁটমান অথবা হাঁটা অবস্থা বা হাঁটন্ত, এটা বাংলায় মিনিং এরকম হয় আর কি। অথবা ওই যে এভাবে যদি চিন্তা করেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, অথবা ম্যান ইজ ওয়াকিং, তাহলে দ্য বয় ওয়াকিং অন দ্য গার্ডেন ইজ মাই ব্রাদার, অথবা দ্য বয় ইজ ওয়াকিং, তাই না? বলেন এরকম যেভাবে বলেন আসলে মিলে যাবে ইনশাআল্লাহ, টেনশন নাই। তো এইখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে? কারণ এখানে অবস্থা বুঝাচ্ছে। আমি একটা লোককে হাঁটা অবস্থায় দেখলাম। আমরা সবাই মনে করি যে দোষগুণ মানে অ্যাডজেক্টিভ। আমি এইটা অ্যাডজেক্টিভ, এটা বুঝতে হয়তো আপনাদের কষ্ট হইতে পারে, কারণ এখানে তো আর দোষগুণ বোঝাচ্ছে না, এখানে দোষও বোঝাচ্ছে না, গুণও। আপনি যে একটা লোককে হাঁটতে দেখলেন, এটা কি লোকটার দোষ না গুণ? দোষও না, গুণও না। দোষও না, লোকটা হাঁটতেছে, এটা কি দোষ না গুণ? দোষও না, গুণও না। তাহলে আমরা সাধারণত অভ্যস্ত হয়ে গেছি দোষ গুণ মানেই অ্যাডজেক্টিভ, দোষ গুণ মানেই। কিন্তু আমরা ভুলেই গেছি যে অ্যাডজেক্টিভের সংখ্যায় 5টা কথা আছে: দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ কি ভাইয়া? তো দোষ, গুণ, অ্যাডজেক্টিভ এটা সবার মাথায় আসে, বাকিগুলো খুব বেশি মাথায় কাজ করে না। তো খেয়াল করে দেখেন সংখ্যা কিভাবে অ্যাডজেক্টিভ হয়। গিভ মি 5 পেন্স, তাহলে 5 পেন্স, 5 একটা সংখ্যা, সংখ্যা মানে অ্যাডজেক্টিভ। গিভ মি সাম ওয়াটার, তাহলে সাম একটা পরিমাণ, পরিমাণ মানেই। এন্ড অবস্থা অ্যাডজেক্টিভ হয়, এটা কে বলতে পারবেন? উদাহরণ দিতে পারবেন? অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, স্ট্যান্ডিং সাইলেন্স। আচ্ছা, স্ট্যান্ডিং সাইলেন্স স্যার। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় কে বলতে পারবেন? বললেন আপনারা এই সারি থেকেও পারবেন অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়? আমরা তো চাইলে উদাহরণ দিতে পারি, গুড বয় ব্যাড গার্ল। গুড বয় ব্যাড গার্ল, হ্যাঁ মিলছে, ঠিক আছে। তো আমরা তো চাইলে উদাহরণ দিতে পারতেছি, মানে ওই যে দোষগুণ দিয়ে অ্যাডজেক্টিভ দিতে পারতেছি। আমরা 5 পেন দিয়ে উদাহরণ দিতে পারতেছি, সাম ওয়াটার দিয়ে, অর্থাৎ দোষগুণ, সংখ্যা, পরিমাণ সবগুলো দিয়ে তো উদাহরণ দিতে পারতেছি না? বলেন মানে অবস্থাও যে অ্যাডজেক্টিভ হয়, এটার উদাহরণ দেন। আপনারা তো পারবেন, আপনাদের পক্ষে কিন্তু অনেক সহজ, আপনারা পারবেন। বলেন সাইদুল স্যার ইজ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে মনে হয় আমি খালি দাঁড়াই থাকি। আচ্ছা, তো এটা কিন্তু অবস্থা। দেখেন কোন একটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কি অবস্থায় আছে, সেটাই তার অবস্থা, সেটাই তার কি ভাইয়া? ধরেন দা ফ্যান ইজ রানিং, দা ফ্যান ইজ রানিং, অথবা দা বাস ইজ রানিং, বাসটা দাঁড়ানো অবস্থায় আছে বা বাসটা চলন্ত অবস্থায় আছে। আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় আছি। ইউ আর সিটিং, আপনারা বসা অবস্থায় আছেন। আই এম রাইটিং, আমি লেখা অবস্থায় আছি। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে কোন একটা ব্যক্তি বা বস্তুর এক্স্যাক্টলি এই মুহূর্তে কি অবস্থা আছে, সেটাই তার অবস্থা, সেটাই তার কি ভাইয়া? অবস্থা। ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, তাহলে ওই যে আই স এ ওয়াকিং ম্যান, মানে আমি একটা লোককে হাঁটন্ত অবস্থায় দেখলাম আর কি, বা হাঁটা অবস্থায়, এটাই হচ্ছে অবস্থা আর কি। দ্য বয় ওয়াকিং অন দ্য গার্ডেন, যে ছেলেটা বাগানে হাঁটা অবস্থায় আছে সে আমার ভাই।
এই হচ্ছে ভাই, এটাই হচ্ছে অবস্থার উদাহরণ আর কি। ভাই 6 নাম্বারটা ক্লিয়ার, 6 কে লিখেন কমেন্টে ভাইয়া, 6 কে 6 নাম্বারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, জিরানকে বাক্য থেকে বাদ দিলে বাক্য অর্থপূর্ণ হয় না। যেমন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি চাইলে এটাকে বাদ দিতে পারবেন না, যেমন আই লাইক হিজ রাইটিং। তো রাইটিং বাদ দিলে বাক্যটা হয়ে যাবে আই লাইক হিজ, মানে আমি পছন্দ করি তার, আমি পছন্দ করি। এইটা বললে কিন্তু মানুষ আপনাকে বারবার প্রশ্ন করবে, কি কইছি না আমি পছন্দ করি তার, তার কি কইছি না একবার আমি পছন্দ করি তার, আরে বাবা তার কি, তার হাসি, তো এটা আগে কইলেই তো হয়। তাহলে আই লাভ হিজ লাফিং, তাই না বলেন, অথবা আই লাভ হিজ রাইটিং, ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে শুধু আই লাভ হিজ বললে এটা কি বাক্য হয়, পরিপূর্ণ হয়? হয় না, মানে শেষেরটা এটুকু বলতে হবে। আচ্ছা, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে কি ভাইয়া? তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, ঠিক সেম পার্টিসিপলকেও বাক্য থেকে বাদ দেওয়া যায়। আপনি যদি বলেন যে আই লাভ হিজ রাইটিং পেন, এই রাইটিং যদি নাও বলেন তবুও কিন্তু বাক্য অর্থপূর্ণ হবে। আপনি চাইলেই বলতে পারেন আই লাভ হিজ পেন। আর পেন দিয়া মানুষ কি করে বলেন, অল্প কিছু মানুষ, মানুষ না অবশ্য মানুষই তারা কলমকে এখানে কাঠি হিসেবে ব্যবহার করে, বাকি সব মানুষই তো কলম কলমই হিসেবে ব্যবহার করে, তাই না? এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে ফাইন, তাহলে এটা এটা ভাইয়া অ্যাডজেক্টিভ কে বাদ দেওয়া যায় বা পার্টিসিপলকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। আই লাভ হিজ পেন, আমি তার কলম ভালোবাসি, আর কলম তো লেখার জন্যই হয়, রাইটিং না বললে বোঝা যায় না, রাইটিং না বললে বুঝবেন না যে কলম দিয়ে মানুষ লেখে, বোঝা যায়। ওকে ফাইন, এবার দেখেন ভাইয়া জিরান, জিরান, এইটা দেখেন প্রিপোজিশনের পর ভার্ব আইএনজি থাকলে সেটি সাধারণত জিরান হয়, কি হয় ভাইয়া? এইটা একটু ক্রিটিক্যাল, দেখেন এই যে এটা আমরা একটু আগে পড়ছিলাম যে একটা বাক্যের কটা অংশ থাকবে, প্রথম অংশ পরে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে না, সরি প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট থাকবে কোথায়? দ্বিতীয় বাক্যের শুরুতে। তো এমন যদি মিলে যায়, আমি একটা ওই রকম একটা বাক্য লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার খেয়াল করে দেখেন, দুইটা বাক্য অ্যারাউন্ড সেম, জাস্ট একটাতে প্রিপোজিশন আছে, কি আছে ভাইয়া, আর একটাতে কোনো প্রিপোজিশন নাই, প্রিপোজিশন। তো এখানে দেখেন ভাইয়া একটা বাক্যের কটা অংশ আছে, প্রথম অংশ পরে, প্রথম অংশে, ও মা সরি গো, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, বলেন আছে। প্রথম অংশে সাবজেক্ট আছে, বলেন নাই। প্রথম অংশে সাবজেক্ট আছে কোথায় ভাইয়া? এই পাঁচটা কথা মিলে গেলে প্রথম অংশে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম পার্টিসিপল, প্রথম অংশের পুরোটার নাম পার্টিসিপল। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই সেম স্ট্রাকচারের আগে যদি কোনো একটা প্রিপোজিশন থাকে, কি থাকে ভাইয়া? আর প্রিপোজিশনের পরে সাধারণত কি হয়? নাউন হয়। আগে নাউন বলেন, সিস্টেমেটিক্যালি লাগাবেন আগে নাউন, আগে, তাহলে প্রিপোজিশনের পরে কি হয় ভাইয়া? নাউন হয়। কিন্তু এটা রিয়েল নাউন না বলে এটা কি হয়ে গেছে? জি না। তাহলে সেম স্ট্রাকচার, স্ট্রাকচার দুইটা কিন্তু সেম। একটা তো হচ্ছে ভাই আগে প্রিপোজিশন আছে বা বাই আছে, আর একটাতে প্রিপোজিশন নাই। তাহলে যখন এমন স্ট্রাকচার ওই পাঁচটা কথা মিলে যাবে, আগে কোনো প্রিপোজিশন থাকবে না, তখন অবশ্যই পার্টিসিপল হবে। আর যদি কোনো কারণে আগে প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটার পার্টিসিপল থাকবে। সেটা কি হয়ে যাবে বলেন তো? বুঝছেন না বুঝেন নাই? ওকে, এটা আর কি। কি জন্য বলতে চাইছিলেন ভাইয়া? নাউন বলছিলেন? ও আচ্ছা, মাশাআল্লাহ। না আগে নাউন বলা উচিত না বলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কানেক্ট হবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝছেন, দুইটা কিন্তু সেম, দুইটা আপনারা গোলায় ফেলতে পারেন, এই জন্য এটা আলাদা করে দেখাইলাম, কারণ আপনাদের মনে হতে পারে যে স্যার তো বলছিল পাঁচটা কথা মিললে এটা পার্টিসিপল, তাই না বলেন? একটা বাক্যের দুইটা অংশ থাকবে, ডট ডট সবই তো মিলে যায়, কিন্তু এখানে সব মিলা সত্য, এটা কি হয়ে গেছে ভাইয়া? জিরান্ড হয়ে গেছে। কেন জিরান্ড হয়েছে? লজিকটা কি? জাস্ট এই প্রিপোজিশনটা কেটে দিলে আবার কি হয়ে যাবে ভাইয়া? পার্টিসিপল হয়ে যাবে। তা আপনারা জানলে অবাক হবেন, পার্টিসিপল বা জিরান থেকে বিগত বছরে যেই প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো অ্যারাউন্ড ধরেন 3টা বা 4টা প্রশ্ন আসে, শুধু এইগুলোই ঘুরে ফিরে বারবার আসে। আমি বলে দিব কোন 3-4টা প্রশ্ন, তার আগে আপনাদের এটা ক্লিয়ার করে দেই। রোলিং স্টোন, গ্যাদার নমস, পুরা জাতির প্রশ্ন এটা, তাই না? ওকে, এবার দেখেন জাতিকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এ রোলিং স্টোন। আচ্ছা,
তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ পার্টিসিপল অপশনে কয়টা আছে? দুটি আছে। কিন্তু এখানে কি আছে ভাইয়া? প্রশ্ন কয়টা দেখলাম ভাইয়া? মানে তিনটা প্রশ্ন, প্রশ্ন তিনটা। একটাতে হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই আছে, আরটাতে শুধু পার্টিসিপল, আরটাতে কি আছে ভাই? শুধু। তো প্রশ্নটা হইতে পারে সর্বোচ্চ। জি ভাই বলেন। মানে এটা তিন রকমের হইতে পারে কি প্রশ্নটা, এটা দেখাইলাম আর কি। অর্থাৎ অপশনে তিন রকমের থাকতে পারে। অপশনে থাকতে পারে অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই, অপশনে থাকতে পারে শুধু পার্টিসিপল, অপশনে থাকতে পারে শুধু অ্যাডজেক্টিভ। শুধু। তো তিনটা প্রশ্ন হইলে আনসার আমরা কি করব? এখন ফ্যাক্ট হচ্ছে, খেয়াল করে দেখেন ভাইয়া, বলেন তো জন্ম বড় না কর্ম বড়? ঠিক করে এখন কেন কর্ম বড় জানেন তো? হ্যাঁ, দেখেন আপনার কলেজের টিচার উনি গরিব ঘরে জন্মাইছে, তাই বলে কি ওনাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। কেন? তার জন্ম যেখানে হোক, এটা দিয়ে আমাদের কাম নাই, আমাদের দরকার তার কর্মটা। এই মুহূর্তে সে আমাদের স্যার, আমাদের সিনিয়র অফিসার, আমাদের বস। তাহলে এই মুহূর্তে তাকে স্যার বলা উচিত কিনা বলেন? উচিত, বা বলতে হবে, নাহলে কি চাকরি থাকবে? হ্যাঁ। তাহলে জন্ম যেখানে হোক এটা আমাদের জরুরি না। ফ্যাক্ট হচ্ছে তার কর্ম, ফ্যাক্ট হচ্ছে তার। আর কর্মকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় ফাংশন। কি বলা হয়? বলা ফাংশন। ফাংশন মানেও কিন্তু কর্ম বা কাজ আর কি, যাই হোক। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা এটাকে যদি একটু আমি যদি বলি, খেয়াল করে দেখেন তো আমরা কি বলি সাধারণত? আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে রাডারে কি ধরা পড়ছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। হ্যাঁ, আমরা জানি যে এটা স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল। কি ভাইয়া? পার্টিসিপল। কিন্তু এখানে খেয়াল করে, মনোযোগের সাথে খেয়াল করেন, এই স্টোন শব্দটা কি ভাইয়া? নাউন। আর এই নাউনকে এই পৃথিবীতে মডিফাই করতে পারে একমাত্র, পৃথিবীর কোথাও পাইবেন না যে নাউনকে মডিফাই করতে পারে পার্টিসিপল। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার ভাইয়া? আবার মনোযোগ, এটা স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল, আমরা নিষেধ করি না, 100% পার্টিসিপল। স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জন্ম হয়েছে মানে পার্টিসিপল। কিন্তু এখানে কাজ করতেছে সে কি হিসেবে? অ্যাডজেক্টিভ। কারণ স্টোন বা নাউনকে মডিফাই করতেছে। কি করতেছে ভাইয়া? মডিফাই করতেছে। আর মডিফাইয়ের কাজ সাধারণত অ্যাডজেক্টিভ করতে পারে। কি করতে পারে? আমি আবার বলছি, স্ট্রাকচার অনুযায়ী এটা না পার্টিসিপল। স্ট্রাকচার অনুযায়ী কি ভাইয়া? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জন্ম হয়েছে, কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তো কাজটা আমরা প্রাধান্য দিব না স্ট্রাকচার? কাজটাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য যদি দুইটাই থাকে অপশনে, সারা জীবন এটা মাথায় রেখেন। প্রশ্নটা যেভাবে আসুক, প্রশ্নটা দুইভাবে আসে, যে এটা কোন পার্টস অফ স্পিচ। আবার প্রশ্নটা আসে যে রোলিং কি, রোলিং। আবার প্রশ্নটা এভাবে আসবে যে এখানে রোলিং কি, এখানে কথার কথা যে রোলিং কি, রোলিং। এখানে রোলিং কি, এখানে রোলিং কি। যখন এখানে রোলিং কি তখনও কি ভাইয়া? আবার যখন বলবো এখানে রোলিং কোন পার্টস অফ স্পিচ তখনও কি ভাইয়া? অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন যেমনি আসুক, আনসার হবে সারা জীবন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে এখানে কথার কথা রোলিং কি, অপশনে অ্যাডজেক্টিভ নাই, অপশনে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আনসার করবো কি ভাইয়া? কারণ এটাতে পার্টিসিপল, এটা তো মিথ্যা না, বরং এটা ধ্রুব সত্য। ওকে ফাইন। আবার দেখেন এখানে বললো যে রোলিং কি, এখানে পার্টিসিপল নাই, কি আছে ভাইয়া? তাহলে আমরা আনসার করবো কি? তার মানে শুধু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, শুধু পার্টিসিপল থাকলে পার্টিসিপল, দুইটাই থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কারণ স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল আমরাও মানি, আমরাও বলি, কিন্তু এখানে কাজ করতেছে বা নাউনকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। এই জন্য কাজটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা স্ট্রাকচারটাকে প্রাধান্য দিতে পারলাম। তো বিভিন্ন বইতে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আনসার আছে। আপনারা যদি দেখে গোলায় ফেলেন যে বলেন ভাইয়া অমুক জায়গায় তো তমুক দেখছি, তমুক জায়গায় অমুক দেখছি, এটা কি আর কখনো বলবেন? ক্লিয়ার করে দিছি, এরপর আর বলার দরকার নাই। আপনারা চাইলে আমাদের বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক বই হচ্ছে ধরা হয় মাস্টার ইংলিশ বই। মাস্টার বইতে মনে হয় অ্যাডজেক্টিভ আছে, তাই না? অ্যাডজেক্টিভ আপনারা একটু দেখে নেবেন। মাস্টার বইতে যেটা থাকে এটা ফাইনাল, এর উপরে আর মানে মাতব্বরি করার দরকার নাই। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। তো যেভাবে পরীক্ষা আসুক বা যেখানে দেখেন, দেখে গোলায় যাবেন না, বরং আপনি যে জানেন যেটা, এবং এটা তো আপনি ব্যাখ্যা সহ জানলেন, আমি তো আর এমনি মুখে শুধু বলে দেই নাই, ব্যাখ্যা সহ জানিয়ে দিয়েছি। এই জন্য অন্য জায়গায় যদি উল্টাপাল্টা দেখেনও, আপনি এই ব্যাখ্যাটা মনে করে ওই উল্টাপাল্টাটাকে আপনি দূরে সরাই দিয়েন। আবার ওইটার মধ্যে মানে ওইটার মধ্যে পড়ে যায় না, দূর এখানে তো পার্টিসিপল দেওয়া না, আরে মনে পার্টিসিপলই হবে। বুঝছেন কিনা? বিভিন্ন বইতে, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ভুলভাল আছে, উল্টাপাল্টা আছে। এটা কি ক্লিয়ার?
গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। লুজান্নাতুল জান্নাত ক্লিয়ার, গোপাল চন্দ্র ক্লিয়ার। ভাই ক্লিয়ার হলে কমেন্টে কে লিখেন গুড। মুফতি ক্লিয়ার, আশা করি এটা আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, শাহিদুল ভাই ক্লিয়ার, পাপিয়া সুলতানা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, লিমা ক্লিয়ার, শুক্লা ক্লিয়ার, মঞ্জিরিন, বৃষ্টি ওকে, সাইবুল ভাইয়া ওকে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ অবশ্যই জানাবেন। বিবি সুলতানা, এটা কি বিবি সালমা, আচ্ছা বিবি সালমা ওকে গুড, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, এটা কি? এটা তো দুষ্টু কমেন্ট, নাইস এন্ড অ্যাট্রাকটিভ তো দুষ্টু কমেন্ট। ভাই কি রে ভাই, আপনার তো দুষ্টু কেন, হ্যাঁ? আচ্ছা, শারমিন ক্লিয়ার, ইয়াসমিন ক্লিয়ার, শামসুন নাহার ক্লিয়ার। যাক, আমার আসলে টিচার নেওয়ার মানে কি বলবো, সরি ক্লাস নেওয়ার খাতিরে অনেক দুষ্টু 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 জিনিস দেখার সুযোগ হয়েছে আপনাদের মধ্য থেকে, অনেক কমেন্ট। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন একটা বিষয়, আমাদের একজন বলছে যে 7 নাম্বারটা বুঝি নাই। 7 নাম্বার কই? 7 নাম্বারে কোথায় বুঝে নাই আমরা? আচ্ছা, 7 নাম্বারে আমরা একটু বুঝাই দিই। আচ্ছা, আই লাইক হিজ রাইটিং। এই যে হিজ হচ্ছে ভাইয়া একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি হয় ভাইয়া? নাউন হয়। তাহলে এটা কি হয়ে গেল রাইটিংটা? গুড, কিন্তু এটা রিয়েল নাউন, ভার্বের সাথে আইএনজি, মানে রাইট থেকে রাইটিং হয়েছে, এই জন্য এই নাউনের নাম কি হয়ে যাবে এখন? তাহলে এটা যে জিরান, এটা প্রমাণিত। ওকে ফাইন। এখন বলা হচ্ছে এই যে মানে জিরানকে বাক্য থেকে বাদ দিলে বাক্য অর্থপূর্ণ, এই কথাটুকু বলা হয়েছে। এত কিছু বাদ দেন, শুধু এটা মনে রাখেন যে পসিবল পরে যা হয় সব নাউন হবে, সব কি হবে? আর কোন পসিবল পরে যদি ভুল করে ভার্ব চলে আসে, কি চলে আসে? ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে? আপনি দেখেন এই ভার্বের পরে আসছে ভাইয়া আই লাভ হিজ ইসমাইল, ভাল লাগে ইসমাইল, অথবা ইব্রাহিম ভাল লাগে, ধরেন ইসমাইল, আই লাভ হিজ ইসমাইল, তার হাসি আমার ভাল লাগে। সো এটা একটা ভার্ব, এটা কি ভাইয়া? এই হিজের পরে ভার্ব আপনি রাখতে পারবেন না, আপনাকে কি বানাইতে হবে? আইনজি দিয়ে নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে? আর যখনই আপনি কোনো একটা ভার্বকে আইনজি দিয়ে নাউন বানাবেন, তখন সেটা নাম হয়ে যাবে। তাহলে আই লাভ হিজ স্মাইলিং, রাইটিং, রিডিং, যাই বলেন, অর্থাৎ হিজের পরে সারা জীবন নাউন হবে অথবা জিরান হবে, অথবা কি হবে? জিরান। এরপরে এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড ভাইয়া? একটা, দুইটা। তো এই পসিবিলিটির পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর পরেরটা কি হবে? নাউন হয়। তাহলে এটা যেহেতু আমরা অ্যাডজেক্টিভ বললাম, এটা তো রিয়েল অ্যাডজেক্টিভ না, আইএনজি ওয়ালা অ্যাডজেক্টিভ, এটাকে জোর করে বানিয়েছে। আর জোর করে কাউকে অ্যাডজেক্টিভ বানাইলে সে অ্যাডজেক্টিভ হয় না, তার নাম কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। আপনি আরেকটা উদাহরণ দেখাই, যেমন আই লাভ হিজ রেড কার। ধরেন একজন মানুষের 2-3টা গাড়ি, আপনি বললেন তার লাল গাড়িটা আমার ভালো লাগে, হইতে পারে কিনা বলেন? হইতে পারে। তাহলে লালটা কি হয়ে গেল ভাই এখানে? অ্যাডজেক্টিভ। তাহলে একটা ওয়ার্ড থাকলে পসিবল অ্যাডজেক্টিভের পরে এটা নাউন হবে, সমস্যা নেই। আই লাভ হিজ কার, হিজ ফাদার, হিজ মাদার, ওকে। কিন্তু দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা, বুঝছেন কিনা ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, ওই বাদ দেওয়াটা বা এগুলা চিন্তা নাই করলেন, আমরা যদি লজিক্যালি চিন্তা করি, অথবা যেগুলো আমরা কি বলবো আগে থেকে জানি, সেই জিনিসগুলো চিন্তা করলেও কিন্তু মিলে যায়, তাই না বলেন? তাহলে আবার বলছি, পসিবিলিটির পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, কিন্তু দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের অপর নাম পার্টিসিপল। এটা এখানে যেহেতু আমরা বললাম পসিবিলিটির পরে একটা ওয়ার্ড নাউন, আর নাউনের অপর নাম জিরান্ড হয়ে গেছে। বাস এই তো, খুব কঠিন না, জাস্ট একটু যদি আহ মানে খেয়াল করে করে পড়েন, তাইলে দেখবেন যে ব্যাপারগুলো অনেক সহজ, তাই না বলেন ভাইয়া? স্ক্রিনের বাংলা লেখাটা ভাইয়া এটাকে ক্যাপশন বলে, এবং ক্যাপশন আপনার ফোন থেকে বন্ধ করতে হবে। আপনি যদি আপনার ফোনটা আমার কাছে নিয়ে আসেন, আমি বন্ধ করে দিতে পারবো। আর আপনি যদি না আসতে পারেন, তাহলে আপনি কষ্ট করে একটু নিজেই বন্ধ করে নেন, সেটিং এ গিয়ে দেখেন ভিডিওর পাশে একটা সেটিং চিহ্ন আছে। সতীন সতীন কখনো এক জায়গায় থাকতে পারে না, এটা কি? সতীন সতীন মানে, হ্যাঁ বুঝতে পেরেছি, সতীন সতীন মানে দুইটা নাউন কখনো একসাথে থাকতে পারে না। সতীন সতীন, আচ্ছা সতীন দুইটা একসাথে থাকতে পারে কিনা এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো নিষ্পাপ না, মানে আমরা তো আমাদের তো সতীন নাই, সতীন থাকলে না বুঝতে পারতাম। যাই হোক, আচ্ছা বুঝছি, ওকে ফাইন বুঝছি। আচ্ছা, এই ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিং তো জিরান, কিন্তু এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না নাউন স্যার? কিন্তু আমরা জানি তো প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। মিজানুর রহমান মিজান, প্রশ্নটা বুঝতেই কষ্ট হচ্ছে। হুম, ওকে। হ্যাঁ, কোয়েশ্চেন দেখা দরকার, হ্যাঁ আমি কোয়েশ্চেন দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন আমি একটু সহজ করে দিই, বিগত বছরে শোনেন না, একটু তাকান। গানটা শেষ হোক, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا حول ولا قوة إلا بالله. الله أكبر. لا إله إلا الله صلى الله عليه وسلم. محمد أفضل من محمد الذي إنك لا تهدي عدل. ওকে ফাইন। আচ্ছা, জিরান পার্টিসিপল থেকে যে প্রশ্নগুলো আসে 3-4টা প্রশ্ন খুবই কমন, অর্থাৎ এগুলো বারবার আসে। একটা হচ্ছে রিডিং ইজ আ গুড হ্যাবিট, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। এই রিডিং, সুইমিং আর হচ্ছে কি যেন বললাম, ওয়াকিং, এই 3টা ছাড়া আমার মনে হয় স্যারদের আর কোনো কাজ নাই। স্যাররা মনে হয় সারাদিন রিডিং অথবা ওয়াকিং আর নাইলে কি করে, সুইমিং করে। আমাকে গিয়ে দেখা উচিত যে স্যারদের বাসায় কি আদৌ সুইমিং পুল আছে, সুইমিং করে কোথায়। মানে এই 3টা প্রশ্ন, মানে যতবার আসছে পরীক্ষায় এই 3টা প্রশ্ন বেশি আসছে আর কি। ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি আজকে প্রথম নাকি ক্লাসে? ওই ভাইয়াটা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই মানে এইগুলো একটু বেশি আসে। যাই হোক, তো ফাইনালি আমরা তো অনেকগুলো রুলস পড়লাম, 7-8টা। আমরা একটু সামারাইজ করব যে আসলে কোন একটা ভার্ব দেখলে আপনি সেটা জিরান না পার্টিসিপল মানে কি মনে করবেন। আমি সতর্ক করে দেওয়ার পরও আপনারা ভুল করবেন, আমি আবারও সতর্ক করে দিচ্ছি তারপরও ভুল করবেন। তাহলে কি ভুল করা উচিত? আমি আবারও সতর্ক করে দিচ্ছি তারপর আপনারা ভুল করবেন, কারণ আমি জানি আপনারা আসলে এমনই। আমি একটু সতর্ক করে দিচ্ছি কিন্তু আপনারা আবার ভুল করবেন। আচ্ছা, তাও করে দিচ্ছি, সেটা হচ্ছে ভার্ব দেখলে আপনাদের প্রথম কাজ হবে ইট দিয়ে রিপ্লেস করা। কি দিবে? মনোযোগ প্লিজ। আমি জানি আপনারা ইট দিয়ে রিপ্লেস করবেন না, আবারও বলে দিচ্ছি, ভার্ব দেখলে প্রথম কাজ কি করা? কোন একটা ভার্ব দেখলে প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করা। ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় জিরান, না মিললে পার্টিসিপল। এটা একটা ব্যাপার দেখবেন। আর এটা হচ্ছে গতিশীল না স্থির বা জীবিত না মৃত, এই জিনিসটা একটু দেখবেন। জাস্ট এই 2টা জিনিস দেখলে আপনি মোটামুটি যে কোনো জিরান বা পার্টিসিপল বের করে ফেলতে পারেন।
আমরা কিছু উদাহরণ দেখবো। অনেকে অনুরোধ করেছেন আমাদের অনেক সংসদ সদস্যগণ যে স্যার বিগত বছরের কিছু প্রশ্ন দেখান, যেহেতু সংসদ সদস্য বলেছেন এতে আমি প্রেসিডেন্ট দেখাতেই হয়, ওকে দেখাই দিলে। ওমা শেষ, তাই নাকি? আচ্ছা, এটাতে হয়তো নাই, আমরা বের করে নিয়ে আসি, কোনো সমস্যা নাই। এখানে থাকার কথা। বিগত বছর অনেকগুলো প্রশ্ন রেখেছি যেগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমনে প্রশ্ন বানায়। হুম, ও কোথায় যেন ছিল তো, দাঁড়ান। থাকবে তো, অবশ্যই থাকার তো কথা। না, আছে। এখান তো এটা পারেন নাকি? কি বলছেন? আবার শুনিনি তো, কাছে এসে বলবেন। ওরে পাগল, কন্টেম্পলেটেড মানে হচ্ছে ভাইয়া ঘৃণা করা। কি করা বলেন তো ভাইয়া? ঘৃণা করা। কি করা? ঘৃণা করা মানে কি যেন ভাইয়া? ডিস লাইকস, ডিস লাইকস। তো বলতেছে, আমরা বলছিলাম বারবাইঞ্জি দেখলে, আমি বলছিলাম, আমি সতর্ক করে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে আপনারা করবেন না, আপনারা ইট দিয়ে রিপ্লেস করেন নাই। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, এই যে হি ডিসলাইকস, আমরা কি চাইলে বলতে পারি হি ডিসলাইকস ইট? সেটা অপছন্দ করে, সেটা কি করে ভাইয়া? ধরেন স্যার যিনি প্রশ্ন বানিয়েছেন, তো তার বাপ মায় চাইছে তারে চাস্তো বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য। কার বোনের সাথে? চাস্তো বোন। তো হ্যাঁ কইতাছে ছোটবেলা থেকে তো চাস্তো বোনের দেখছি, হ্যাঁ লোকে কি বিয়ে হইবো, নতুন কেউ দেও, নতুন কেউ দেও। এন্ড হ্যাঁ মনের দুঃখটা প্রশ্নে তুইলা ধরছে যে দেখো ছাত্র ছাত্রীরা, আমি চাস্তো বোনের বিয়ে করাটাকে ঘৃণা করি। কি করি? কারণ হ্যাঁ তো ছোটবেলাতে দেখছি, হ্যাঁ আর কি বিয়ে করবো, নতুন দাও। তো যাই হোক, তাহলে এটাই বলা হচ্ছে যে হি কন্টেম্পলেটেড মেরিট হিজ কাজিন, সে তার চাস্তো বোনের বিয়ে করা কি করে ভাইয়া? ঘৃণা করে। আমরা চাইলে তো বলতে পারি সেটা ঘৃণা করে, সেটা কেন জোর করে তার জীবনটা নষ্ট করতেছে বলো, সেটা কি করে? ঘৃণা করে। সুন্দর না? হাইজলামি করেন আপনি, দেখতেন মেয়ে সুন্দর না? তারে আপনার সাথে কইছে সুন্দর না? আচ্ছা, তাহলে ভাই এটা এটা জিরান হয়ে গেল। কি হয়ে গেল ভাই? এবং দেখেন, সে বলতেছে সেটা ঘৃণা করে। এখানে কি সে কোনো কাজ করতেছে? সে কি এখানে বিয়ে করতেছে? সে কিন্তু এখানে বিয়ে করতেছে না, কোনো কাজও করতেছে না, জাস্ট সেটা ঘৃণা করে, সেটা ঘৃণা করে। লুক এট দ্য ফ্লাইং বাট, আর্টিকেল দেখছেন? আর্টিকেল দেখছেন? আর্টিকেল দেখছেন? অথবা বার্ড ইজ ফ্লাইং, পাখি উঠছে। পাখি, পাখি এখানে জেতা, জীবন্ত বা জীবিত এবং গতি আছে সব মিলা। তাহলে খেয়াল করে দেখেন, ফিউশনের পরে একটা ওয়ার্ড আছে নিঃসন্দেহে কি? তাহলে এটা রিয়েল নাউন, বানানো নাউন কি নাউন? আর যদি আমরা শুদ্ধ করে বলি তাহলে বানাই না নাউন কি নাউন? ওকে ফাইন। ইট দিয়ে কি রিপ্লেস করেন? সতর্কবার্তা কি শুনছেন? তাহলে আমরা চাইলে বলতে পারি ইট ইজ অ্যান, তাহলে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নিঃসন্দেহে কি হয়ে গেল? গুড। এই
শামসুল, আচ্ছা সাইমন সুলতানা হয়েছে, গুড। মোবারক হয়েছে, সুমা আক্তার, জেরিন, গুড, সবারই তো হয়েছে। ওকে, গোপাল, মাইমুন, আগুন শিখা, সরি আগুনের শিখা, শুক্লা, নাইম, তানিয়া, ফাতেমা, সবাই চেষ্টা করি, পারবেন ইনশাআল্লাহ। একজন বলছিল স্যার এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা স্যার একটু বলেন। আরে পাগল, আপনি যেটা বলবেন বা প্রশ্ন করবেন সেটা তো এখানে আছে, টেনশন নাই, বলেন তো ভাই। আচ্ছা খেয়াল করে দেখেন ভাই, শিক্ষা মানুষের জীবনকে, এই বাক্যের অর্থ হচ্ছে এডুকেশন ইজ এনলাইটেনিং, মানে শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। আচ্ছা শিক্ষা যে মানুষের জীবনকে আলোকিত করে, এটা শিক্ষার দোষ না গুণ? শিক্ষার একটা গুণ হচ্ছে মানুষের জীবনকে সে কি করে ভাই, আলোকিত করে। আর গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ, বানান না অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? ওকে, বানান অ্যাডজেক্টিভ কে বলেন? ক্লিয়ার? আরো আসছিল, সব লিখলে সবগুলো রেফারেন্স দিতে গেলে অপশন থাকবে না, এই জন্য আর বাকিগুলো দেই নাই। বারংবার স্যাররা খালি এটা দিয়ে বসে থাকে আর আমরা উল্টাপাল্টা আনসার করে দিই, তাই না বলেন? তাহলে আনসার অবশ্যই কি হবে? আরে না, পার্টিসিপল না কেন, এদিকে কেন ভাইয়া? আমরা কেউ আমি শুনেন না, আমার মনের একটা ইচ্ছা, আমি যদি ডাক্তার হইতাম, আমি কলমকে তন্ন তন্ন করে খুঁজে দেখতাম এর মধ্যে কি এমন জিনিস আছে যে মাইয়ারা কালি কামড়ায়, খালি কলম খায়, হাতচোর। আচ্ছা তাহলে এটা অবশ্যই কি হবে ভাইয়া? ভাই বাবা যদি জিজ্ঞেস করে আপনার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস কি, সেটা তো কলম স্যার, আমার কলম খেতে খুব ভালো লাগে, কলমের রেসিপি, কলমের জুস, কলমের নুডলস। আচ্ছা বলেন ভাইয়া, শুনেন পরীক্ষা প্রশ্ন দুই ভাবে আসে, একটা হচ্ছে রোলিং কি, আর একটা হচ্ছে ভাইয়া কোন পার্সোভিস। এটা দিয়ে কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যেমনি প্রশ্ন আসুক আনসার কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, গুড। এই তো সবার হইছে, মনিরা হইছে, মুনজেরিন হইছে, মেহেদি, গুড 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 গুড, সবার হইছে। তাহলে পরীক্ষা বেশি আসে রিডিং, ওয়াকিং, সুইমিং, রিডিং, ওয়াকিং আর ওই যে রুলিং, এটা এই চারটাই বেশি আসে। তাহলে এটা কি জানো? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড হ্যাবিট, আমরা চাইলে বলতে পারি ইট ইজ গুড হ্যাবিট। তাহলে কি হয়ে গেল ভাইয়া? এই ওয়ার্ডটা জিরান, এই ওয়ার্ডটা কি ভাইয়া? আর এই যেইটুকু দাগ দিছি পুরোটার নাম জিরান ফ্রেজ, পুরোটার নাম। একটা ওয়ার্ড হইলে সেটা জিরান, কিন্তু একটা বেশি ওয়ার্ড যদি জিরান হয় তাহলে তার নাম হয়ে যায় জিরান ফ্রেজ। একটা ওয়ার্ড হইলে পার্টিসিপল, মনে আছে? কিন্তু একটা বেশি ওয়ার্ড হইলে সেটা পার্টিসিপল। ক্লিয়ার? গুড। মিজানুর ক্লিয়ার, হারুন ক্লিয়ার, উম্মে হাবিবা, ইসমাত সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? মাথা কাজ করে আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাই এখানে এটা কি যেন দেখলাম ভাইয়া, ইন দা লেগ, আচ্ছা বিট হিম ইন দা লেগ, ওকে ফাইন। আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ কি হয়ে গেছে ভাই? এটা অ্যাডজেক্টিভ কি হয়ে গেল? তাহলে অপশনে পার্টিসিপল নাও থাকতে পারে, না থাকলে তো নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ না থাকলে আবার পার্টিসিপল, দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। ক্লিয়ার? ভাবনা ক্লিয়ার, নাজমুল ক্লিয়ার, শিরিন ক্লিয়ার, ইসমাত, মোবারক, গুড, সবার তো ক্লিয়ার। আগুনের শিখা ক্লিয়ার, জেরিন ভাইয়া ক্লিয়ার, সরি জেরিন ভাইয়া না বই না জানি না আমি, সরি জেরিন ভাইয়া, আপু ভাইয়া, ভাই আপু সব ক্লিয়ার, এনামুল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ওকে ফাইন। পরেরটা দেখেন তো ভাইয়া। আচ্ছা এটা খুবই মজার এবং এটা কিন্তু প্রচুর আসে, খেয়াল করে দেখেন। আপনি যখন বলেন আই স দা গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে যে মেয়েকে নাচতে দেখলেন, হ্যাঁ জেতা না মরা, বলেন জেতা। জেতা মানেই পার্টিসিপল। ওকে, মেয়েটাকে যখন নাচতে দেখছে বারান্দা থেকে আর কি, এখানে কার মন খারাপ? ভাই আপনার জিনিস। তাহলে ধরেন আমরা ধরে নিলাম একটা ছেলে একটা মেয়েকে নাচতে দেখছে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়, তো নাচতে দেখছে, তো মেয়েটা কি হয়ে গেল? পার্টিসিপল, কারণ সে তো জেতা মেয়ে দেখছে। ওকে ফাইন। নাচতে দেখার সাথে সাথে হ্যার মধ্যে আবার তালু উঠে গেছে, হ্যাঁ নাচা শুরু করছে, আই এম ডান্সিং, আই এম। ওকে ফাইন, এখন হ্যাঁ নিজেই নাচতেছে, তো যে নিজে নাচতে পারে জেতা না মরা? গুড, জেতা। জেতা হইলেই গতি আছে না নাই? আছে। কন্টিনিউয়াস হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। ওকে, এবার খেয়াল করে দেখেন, হ্যার নাচ দেখে আবার আরেকটা মেয়ে তার দিকে আসতেছে, তা গাল কেম হেয়ার, নাচতে নাচতে একটা মেয়ে তার দিকে আসলো, তো যে মেয়েটা নাচতে নাচতে আসছে, হ্যাঁ জেতা না মরা? জেতা। গুড। হ্যার গতি আছে না নাই? আসছে। তাহলে গতি থাকলে, জেতা থাকলে কি হয়ে যাবে? ওকে ফাইন, পার্টি। এখন এই সবকিছু শুনে
তার দাদি বলতেছে ড্যান্সিং ইজ গুড এক্সারসাইজ, সবাই নাচো, ছেলেমেয়েরা সবাই নাচো, আমরা তো আমাদের সময় আমরা নাচতে পারি, তোমরা নাচো তোমরা। তাহলে এই দাদি বসে বসে বলতেছে একই নাচতেছে, দাদি শুধু বসে বসে বলতেছে নাচা ভালো, তোমরা নাচো। তাহলে এটা কি হয়ে গেল ভাইয়া? কারণ এটা এখানে কেউ নাচতেছে না, এখানে জাস্ট বলা হচ্ছে নাচা ভালো কিন্তু কেউ নাচতেছে না। তো এটা মৃত অবস্থা বা স্থির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল কি ভাইয়া? তার মানে আনসার হবে এটা কি ক্লিয়ার মোটামুটি বোঝা গেছে? ওকে ফাইন, আইলামি মজা পাইছেন না? কইলেই তো হয়, তার মজা লাগছে, আরেকবার বলেন। কি দুষ্টু, খালি চুলকায়। সামনে যাই, সুইমিং বলেন। এই ভাই পরীক্ষা বেশি আসে সুইমিং, পরীক্ষা বেশি আসে সুইমিং, রিডিং, ওয়াকিং, রোলিং স্টোন, তাই না? অলসো আচ্ছা, তাহলে ভাই বলেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে ইট ইজ, তাহলে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে ওকে ফাইন। আবার আইসে ওয়াকিং, তাহলে অবশ্যই কি হয়ে গেল না? পছন্দ করার কারণ আছে, আপনারা দেখবেন রমনাতে শত শত মানুষ সকালবেলা কি হাঁটে, এর মধ্যে অনেকগুলো টিচারও আছে। যাই হোক, আই ফাউন্ড দা বয় রিডিং, আমি একটা ছেলেকে পড়তে দেখলাম, তাহলে যেই ছেলেটাকে পড়তে দেখছেন, হ্যাঁ যেত না মরা, এখনো নিঃশ্বাস আছে তো? ওকে, বই পড়ার সময় পাতা উল্টায় না? উল্টায় না? তাহলে সে জীবিত, সে পাতা উল্টাইতে পারে, তার মধ্যে গতি আছে, তাহলে সব মিলে কি হয়ে গেল ভাইয়া? তাহলে আনসার হবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ। তাহলে আবার আমরা বলতে পারি ইট ইজ গুড ফর, ইট দিয়ে রিপ্লেস করতে পারলে কি হয়ে গেল ভাইয়া? তিরান হয়ে গেল। তাহলে বেশিরভাগ সময় ওয়াকিং, সুইমিং, রিডিং। আচ্ছা, হ্যাঁ তাই নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড, স্মার্ট ছেলে। ভিতরে আসো, আসো, আসো। এ দেখেন আমাদের বাচ্চা কাচ্চারাও পারে, আলহামদুলিল্লাহ, ওরা নাকি বাইরে থেকে সবগুলো উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখো, হি স্টার্টেড রিডিং, হি স্টার্টেড, আমি যদি প্রশ্ন করি খেয়াল করে দেখেন, হি স্টার্টেড ইট, হি স্টার্টেড, তাহলে আমরা কি বলতে পারি সে কি শুরু করলো? এটা শুরু করলো। কি শুরু করলো ভাইয়া? এটা শুরু করলো। কখন শুরু করছে আমরা কি জানি? এখন কিন্তু চলতেছে না, স্টার্টেড, শুরু করছিল, এখন কিন্তু চলতেছে। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা? হি স্টার্টেড ইট, হি স্টার্টেড, তাহলে অবশ্যই কি হয়ে গেল? গুড, চিরান, চিরান, তুমি বসো না। আচ্ছা, ওয়াকিং আবার আইছে, কি করা দরকার? কেন জিরান? গুড, দেখছেন এটা কিন্তু আরো বেশি স্ট্রং, সাবজেক্ট হিসেবে বসছে, এটা বেশি স্ট্রং, শক্তিশালী। তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ইট ইজ গুড ফর, ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং সাবজেক্ট হিসেবে বসে আছে, তাহলে কি হয়ে গেল? কেন প্রেজেন্ট পার্টিসিপল? কেমনে প্রেজেন্ট পার্টিসিপল? না পাগলা, এখানেটা এদিকে। গুড, তাহলে ভাই খেয়াল করে দেখেন তো সবগুলো মিলে কিনা? একটা বাক্যের দুইটা অংশ আছে, আছে, প্রথম অংশ কমা আছে, আছে, প্রথম অংশ ভার্ব আছে, প্রথম অংশে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের, এই সব কথা মিলে গেলে প্রথম অংশে ভার্ব যেহেতু ওয়ার্ডটার নাম, আর এই পুরাটা নাম কমার পর্যন্ত পুরাটা নাম পার্টিসিপল, পার্টিসিপল, বুঝছো? এই পাঁচটা কথা মিললে সেটা পার্টিসিপল হয়ে যায়। কি হয়ে যায়? ওই যে দুইটা অংশ থাকবে, প্রথম অংশে কমা থাকবে, প্রথম অংশে ভার্ব থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরু। এবার বলেন ক্লাস কেমন হবে? পারবো ইনশাল্লাহ? তাহলে দেখেন আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য জাস্ট একটু যদি মানে বেসিক সহ পড়েন, তাহলে দেখবেন যে যেভাবে প্রশ্ন আটকাইতে পারবে। তাহলে পরীক্ষায় আমরা মাত্র 4টা বা 5টা প্রশ্ন পাইলাম, ওয়াকিং, সুইমিং, রিডিং, রোলিং স্টোন, এই টাইপের গুলো, তাই না? বলেন রোলিং, রোলিংটা একটু বেশি আসে আর কি পরীক্ষা আসলে, দেখবেন যে রোলিং আসবে, রোলিং আসবে। তোমরা কেমনে পারো?